সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের, যখন পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করছিল এবং বহু সৈনিক প্রতিদিন প্রাণ হারাচ্ছিল। এই সময় একটি ছোট বাচ্চা ছেলে, যার বয়স ছিল মাত্র 6 বছর, সে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তার দেশকে এই যুদ্ধে জয় এনে দিয়েছিল। কি হয়েছিল এই ছোট বাচ্চা ছেলেটির সাথে, আর কিভাবে সে একজন আর্মি হয়ে উঠেছিল? হলিউডের আরও একটি বিখ্যাত সিনেমা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের যে মুভির গল্প আপনাদেরকে জানাবো, এই মুভিটির নাম সোলজার বয়। এই মুভিটি একটি সত্য ঘটনা নিয়ে বানানো হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প। মুভির শুরুতে সিরজা নামের একটি ছোট্ট ছেলেকে দেখা যায়, যে গাছে বসে আছে। কিছু দূরে দেখা যায় তার ভাই পিটার, যে বড়শি দিয়ে মাছ ধরছে, আর তার মা পুকুরে জামাকাপড় ধুচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সিরজার মা দেখতে পায় যে একটা জার্মান ফাইটার প্লেন তাদের দিকে উড়ে আসছে। সে ভয় পেয়ে যায় আর সিরজাকে গাছ থেকে নেমে আসতে বলে। সিরজার হাতে একটি গুলতি ছিল, সেটা দিয়ে সে একটি ঢিল ওই প্লেনটির দিকে মারে, আর সাথে সাথে প্লেনটি ব্লাস্ট হয়ে যায়। পরের মুহূর্তে সিনটি শিফট হয়ে যায়, আর আমরা দেখতে পাই সিরজা ঘুমিয়ে আছে। আসলে সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। যুদ্ধের ভয়াবহতা এই বাচ্চা ছেলেটির মনে অনেক গভীর প্রভাব ফেলেছিল, তাই সে ঘুমের মধ্যেও যুদ্ধ নিয়ে স্বপ্ন দেখছিল। স্বপ্ন দেখে সে ভয় পেয়ে যায় আর তার মাকে ডাকতে থাকে। এরই মধ্যে সে দরজা ধাক্কার শব্দ শুনতে পায়। সে উঠে গিয়ে দরজাটি খুলে দেয়। দরজা খুলে দেওয়ার সাথে সাথে সিরজার পাশের বাড়ির আন্টি আতঙ্কিত অবস্থায় তার ঘরে ঢুকে আসে। সেই মহিলা সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে, তোমার ভাগ্য খুব ভালো যে তুমি বেঁচে আছো। সিরজা তার কাছে জানতে চায় যে তার মা আর দাদা কোথায় আছে। সে তার মায়ের কাছে যেতে চায়। সেই মহিলা তাকে বলে তার মা আর দাদা জার্মান সেনাদের গুলিতে মারা গেছে। আসলে সিরজা যে জায়গাটিতে থাকে, এই জায়গাটি ছিল রাশিয়ার দখলে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সেনা রাশিয়াতে আক্রমণ করেছিল। তারা রাশিয়ান সৈন্যর পাশাপাশি রাশিয়ার সাধারণ নাগরিকদেরও নির্মমভাবে মেরে ফেলছিল। আসলে জার্মান সেনারা এই এলাকাটি দখল করে নিতে চেয়েছিল, তাই জার্মান সেনারা ওখানকার মানুষদের মেরে তাদের ঘরবাড়ি সব পুড়িয়ে দিচ্ছিল। সিরজার আন্টি বুঝতে পেরেছিল, যদি এখনই সিরজাকে দূরে কোথাও পাঠিয়ে না দেওয়া হয়, তাহলে সিরজাকেও জার্মান সেনারা মেরে ফেলবে, কারণ তারা ছিল খুবই নির্দয়ী। তাই সে সিরজাকে একটি জামা পরিয়ে ঘরের জানলা দিয়ে তাকে বের করে দেয় এবং তাকে বলে, যদি তুমি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে দৌড়াতে থাকো এবং এখান থেকে দৌড়ে অনেক দূরে চলে যাও। আর তখনই জানলা দিয়ে একটি গুলি আসে আর সেই মহিলার গায়ে লাগে এবং তিনি তখনই মারা যান। সিরজা জানলা দিয়ে পালিয়ে কিছু দূর চলে যায় এবং পিছন ফিরে দেখে যে তাদের ঘরটিকেও জার্মান সেনারা জ্বালিয়ে দিয়েছে। সে খুব ভয় পেয়ে যায় আর মা মা বলে চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। এভাবে দৌড়াতে দৌড়াতে সে তার জীবন বাঁচানোর জন্য একটি জঙ্গলের ভিতর ঢুকে যায়। রাতের অন্ধকারে সে কোনো পথ খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে যায় এবং জঙ্গলের মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আমরা দেখি সিরজা জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদী থেকে জল খাচ্ছিল। জল খেয়ে সে যখন আবার জঙ্গলের দিকে যাচ্ছিল, তখন সে জার্মান সেনাদের কথার শব্দ শুনতে পায়। সে জানত যদি কোনোভাবে সেনারা তাকে দেখে ফেলে তাহলে তাকেও তার মা আর দাদার মতো মেরে ফেলবে। তাই সে খুব সাবধানে কোনো শব্দ না করে কাছে থাকা একটি গাছের শিকড়ের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। ওখান থেকে লুকিয়ে সে দেখতে পায় জার্মান সেনারা নদীর পাড়ে আগুন জ্বালিয়েছে এবং সেখানে তারা তাদের খাবার গরম করে খাচ্ছিল। হঠাৎ সিরজা দেখে সে যে গাছটিতে লুকিয়েছিল, সেই গাছটির উপর একটি সাপ নেমে আসে এবং সেই সাপটি তার কাছে চলে এসেছে। এই বিষাক্ত সাপটিকে দেখে সিরজা খুব ভয় পেয়ে যায়। তবে সে একজন সাহসী ছেলের মতো সেখানে চুপ করে কোনো নাড়াচড়া না করে বসেছিল, কারণ সে জানত যদি সে নাড়াচড়া করে তাহলে সাপটি তাকে কামড়ে দিতে পারে, আর যদি সে চিৎকার করে তাহলে জার্মান সেনারা তাকে খুঁজে পেয়ে যাবে আর তাকে মেরে ফেলবে। কিছুক্ষণ পর সাপটি সেখান থেকে চলে যায়, আর জার্মান সেনারাও তাদের খাওয়া দাওয়া শেষ করে নদীর পাড় থেকে জঙ্গলের দিকে চলে যায়। জার্মান সেনারা যেখানে খাচ্ছিল সেখানে সিরজা দৌড়ে আসে আর সেখান থেকে একটি খাবারের কৌটো নিয়ে কিছু খাবার সে খেয়ে নেয় এবং জঙ্গলের দিকে ফিরে যায়। আসলে সিরজা দুদিন থেকে কিছু না খেয়েছিল, তাই তার অনেক খিদে পেয়েছিল। তার এতটাই খিদে পেয়েছিল যে সে তার খিদে মেটানোর জন্য ঘাসের পাতা আর ঘাসের মধ্যে থাকা এক রকমের ফল খেতে থাকে। এমন সময় সেই জঙ্গলের উপরে একটি জার্মান সেনার ফাইটার প্লেন চলে আসে এবং তারা জঙ্গলের মধ্যে একটি বোমা ফেলে দেয়, আর সেই বোমাটি সিরজার ঠিক পেছনে এসে পড়ে। বোমাটির তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে সিরজা যেখানে ছিল সেখান থেকে বেশ কিছুটা দূরে সে ছিটকে গিয়ে পড়ে। সে খুব ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরেই সে হাতে একটি লাঠি নিয়ে সাহসের সাথে উঠে দাঁড়ায়। সে ভেবেছিল তার আশেপাশে কোনো জার্মান সেনা আছে, তাই সে নিজেদের জীবন বাঁচাতে একটি বুদ্ধি বার করে এবং লাঠি হাতে নিয়ে চিৎকার করে বলতে থাকে, আমার কাছে বন্দুক আছে, কেউ আমার কাছে আসবে না। যদি আমার কাছে আসো তাহলে আমি গুলি করতে বাধ্য হব। আমি তোমাদের কাউকে ভয় পাই না। আর এখানে বোঝা যায় সিরজা বুদ্ধিমান হওয়ার সাথে সাথে একজন চালাক ও সাহসী ছেলেও ছিল। এরপর সে সাবধানে ওখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায়। চলতে চলতে সিরজা খুব ক্লান্ত হয়ে যায় এবং সে জঙ্গলের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে খুব সুন্দর একটি স্বপ্ন দেখতে পায়। সে দেখে যে সে একটি মাঠের মধ্যে
তার দাদা আর মায়ের সাথে বসে রয়েছে। তার মা তাদের দুধ ও ফল খেতে দিচ্ছে। দাদা আর মাকে নিয়ে সে খুব আনন্দ করছে। তখনই একটা সজারু শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর তার খুব খিদে পেয়ে যায়, আর তখনই খুব জোরে বৃষ্টি নামে। বৃষ্টির ফলে গাছের ডালপাতা থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে, আর সিরজা হাঁ করে সেই জল খেতে থাকে। তার এতটাই খিদে পেয়েছিল যে খিদের ফলে সে গাছের গুড়ির সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে কিছু লোক আসে এবং সিরজাকে তুলে নিয়ে যায়। এরপর দেখা যায় একটি রাশিয়ান মিলিটারি ক্যাম্পে একজন রাশিয়ান কমান্ডার তার সেনাদের শত্রুদের পরবর্তী যুদ্ধ কৌশল সম্পর্কে জানাচ্ছিল। আসলে এই ঘটনাটি যখন ঘটছিল তখন জার্মানি ও রাশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছিল। জার্মান সেনারা রাশিয়ার কিছু এলাকার উপর হামলা চালিয়েছিল। এরপর দেখা যায় একজন রাশিয়ান সেনা সিরজাকে ওই ক্যাম্পে নিয়ে আসে। আসলে সিরজাকে যারা তুলে নিয়ে এসেছিল তারা ছিল রাশিয়ান সেনা। এরপর কমান্ডার সিরজার কাছে তার নাম জানতে চায়। সে বলে তার নাম সিরজা সিসনিক। কমান্ডার তার কাছে তার বাবা মায়ের সম্পর্কে জানতে চায়। সিরজা তাকে জানায় যে তার মা আর দাদাকে জার্মান সেনারা মেরে ফেলেছে। এটি বলে সে খুব কান্না করতে থাকে। সিরজার মুখ থেকে এত ছোট বয়সে মা ও দাদাকে হারিয়ে ফেলার কথা শুনে কমান্ডার ও সেনাদের মনও খুব খারাপ হয়ে যায়। কমান্ডার সিরজাকে বলে, তুমি একজন সাহসী ছেলে, আর সাহসী ছেলেরা কখনো কান্না করে না। এই কথা বলার পর তারা সিরজাকে ভালো ভালো খাবার এনে দেয় এবং তাকে যত্ন করে খাওয়ায়। এরপর দেখা যায় রাশিয়ান সেনারা তাদের মধ্যে গল্প করছে। সেই সময় হঠাৎ করে জার্মান সেনারা সেখানে একটি বোমা ফেলে, আর রাশিয়ান সেনারা তাদের পজিশন নিয়ে নেয়। এর পরের দৃশ্যে দেখা যায় সিরজা রাশিয়ান আর্মির একটি ক্যাম্পে শুয়ে আছে, আর একজন নার্স তার সেবা করছে। এই নার্সটির নাম ছিল কাতিয়া। সিরজা এতটাই ভালো স্বভাবের ছিল যে কাতিয়া সিরজাকে খুব পছন্দ করে ফেলে। আসলে কাতিয়া মানে সেই নার্স সেই ক্যাম্পে থাকা আহত সেনাদের এত ভালোভাবে সেবা করে সুস্থ করে তুলত যে সবাই তাকে খুব পছন্দ করত। সিরজা এই ক্যাম্পের মধ্যে সবথেকে ছোট ছিল, আর সে এত ভালো কথা বলতে পারত যে সবাই তাকে খুব ভালোবাসত। এমনকি হাসপাতালের অন্য সব আহত সেনারা তার সাথে খুব মজা করত। এমন সময় সেখানে একজন আহত সেনাকে আনা হয় এবং কাতিয়া সিরজাকে ঘুমাতে বলে অপারেশন রুমে চলে যায়। কিছু পরে সেই ক্যাম্পে রাশিয়ান কমান্ডার আসে, যে নিজের হাতে সিরজাকে খাইয়ে দিচ্ছিল। সিরজা কেমন আছে সেটা দেখার জন্য ওই কমান্ডার ক্যাম্পে এসেছিল। সে সিরজার সাথে কথা বলে খুব খুশি হয়। সিরজা কমান্ডারের কাছে তার বন্দুক দেখতে চায়। কমান্ডার তাকে তার বন্দুক দেখায় এবং সে বন্দুকটি সম্পর্কে তাকে সব কিছু জানায়। বন্দুকটি দেখে সে নিজের হাতে ধরে এবং খুব খুশি হয়ে যায়। এরপর কমান্ডার সেখান থেকে বেরিয়ে আসে আর কাতিয়ার সাথে দেখা করে। কাতিয়া তখন কমান্ডারকে বলে যে সে সিরজাকে এই ক্যাম্পেই রেখে দিতে চায়। আসলে কমান্ডার সিরজাকে দূরে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করছিল, কিন্তু কমান্ডার তাকে জানায় এখন যুদ্ধ চলছে, এখানে সিরজার মতো একটি ছোট্ট বাচ্চাকে রাখা ঠিক হবে না। আর সিরজার বয়স ছিল তখন মাত্র 6 বছর। কিন্তু কাতিয়া কমান্ডারকে বলে সে সিরজাকে খুব ভালোবাসে, তাকে সে দূরে পাঠাতে চায় না। কমান্ডার কাতিয়াকে জানায় যে সে তার কথা রাখতে পারবে না, কারণ এখানে যে কোনো মুহূর্তে সিরজার কোনো ক্ষতি হতে পারে। একথা বলার পর কমান্ডার সেখান থেকে চলে যায়। আসলে সিরজা এখানে আসার পর থেকে সমস্ত সেনারা খুব খুশি ছিল, কেননা এই যুদ্ধের ভয়াবহতা দেখে এই সেনারা খুব ভেঙে পড়েছিল। কিন্তু সিরজাকে তাদের মধ্যে দেখতে পেয়ে তারা খুব খুশি ছিল। পরদিন ওই হাসপাতালে কিছু রাশিয়ান সেনা একটি দূরবীন নিয়ে সিরজার সাথে দেখা করতে আসে এবং তারা তার সাথে খুব আনন্দ করে সময় কাটায়। এর থেকে বোঝা যায় যে সেনারা সিরজাকে ঠিক কতটা ভালোবাসে। কেউ চায় না সিরজা এই ক্যাম্প থেকে দূরে কোথাও চলে যাক। সেদিন সন্ধ্যায় কাতিয়া ও অন্য একজন নার্স তাদের ক্যাম্পের ছোটখাটো কাজ করছিল। তারা সিরজাকে নিয়ে আলোচনা করছিল। কাতিয়া ওই নার্সটিকে জানায় কমান্ডারের নেওয়া সিদ্ধান্ত তার একদমই পছন্দ হয়নি। এরপর দেখা যায় একজন বয়স্ক রাশিয়ান সেনা কমান্ডারের সাথে দেখা করতে আসে। সে কমান্ডারকে বলে যে সিরজাকে সে খুব ভালোবাসে এবং সে চায় না সিরজাকে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হোক। তখনই কমান্ডার রেগে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। আর ঠিক তখনই জার্মান সেনারা সেখানে একটি ট্যাঙ্ক নিয়ে আসে এবং রাশিয়ান সেনাদের উপর আক্রমণ করে। এখানে বেশ কিছুক্ষণ ধরে জার্মান সেনা আর রাশিয়ান সেনার মধ্যে লড়াই হয়। তবে রাশিয়ান কমান্ডার ও তার সেনাদের যুদ্ধ কৌশলের ফলে জার্মান সেনারা হেরে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি সিরজাকে কাতিয়া অনাথ আশ্রমে পাঠানোর জন্য ছাড়তে এসেছে। কাতিয়া সিরজাকে কমান্ডারের কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে কাতিয়া তাকে বিদায় জানাতে খুব কষ্ট পাচ্ছিল, কারণ সে চেয়েছিল সিরজা এখানে তার সাথে এই ক্যাম্পে থাকুক। এরপর সিরজা কমান্ডারের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। কথা বলার সময় কমান্ডার সিরজার দিকে তাকাতে কষ্ট পাচ্ছিল, কারণ কমান্ডারও তাকে দূরে পাঠাতে চাইছিল না। কিন্তু সে জানত এখানে যে কোনো মুহূর্তে সিরজার বিপদ হতে পারে, তাই তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছিল। এরপর সেই কমান্ডার সিরজাকে একটি কাঠের বন্দুক গিফট করে। সেটি দেখে সিরজা খুব খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। এটা দেখে কমান্ডার খুব ইমোশনাল হয়ে পড়ে। কমান্ডার তখন সিরজাকে বলে, তুমি কি আমার ছেলে হতে চাও? সিরজা খুশি হয়ে মাথা নেড়ে তার কথায় রাজি হয়ে যায়। আর তখনই কমান্ডার সিরজাকে অনাথ আশ্রমে পাঠানোর জন্য যে অ্যাপ্লিকেশনটি করেছিল সেই কাগজটি ছিঁড়ে ফেলে দেয় এবং সিরজাকে আরও একবার জড়িয়ে ধরে।
অর্থাৎ এখন থেকে তাদের সকলের প্রিয় সিরজা তাদের সাথে এই ক্যাম্পে থাকবে এবং এই কমান্ডার সিরজাকে অ্যাডাপ্ট করে নেয়। আজ থেকে অফিসিয়ালি সিরজার বাবা হলো এই কমান্ডার। কিছুক্ষণের মধ্যে এই খবরটি সারা ক্যাম্পে ছড়িয়ে পড়ে এবং সমস্ত সেনারা খুব খুশি হয়ে যায়। এরপর শুরু হয় সিরজার ড্রেস বানানোর পরিকল্পনা। সিরজা তাদের সাথে একই ক্যাম্পে থাকবে, তাই তাদের মতো সিরজাকেও একটি আর্মির মতো ড্রেস দেওয়া দরকার। কিন্তু তাদের কাছে এত ছোট বাচ্চার কোনো ড্রেস ছিল না যেটা সিরজা পরতে পারে, তাই তারা তাদের সব পুরনো ড্রেস নিয়ে আসে এবং ওই ক্যাম্পের একজন দর্জিকে বলে সে যেন ওই বড় ড্রেসগুলোকে কেটে একটি ছোট ড্রেস বানিয়ে দেয় যেটা সিরজা পরতে পারবে। একটু পরে কাতিয়া একটি বড় চামড়ার জুতো নিয়ে আসে এবং সেটিকেও সিরজার পায়ের মাপ মতো কেটে দিতে বলে। এবার দর্জিরা সিরজার পায়ের মাপের মতো ড্রেস বানাতে শুরু করে। এরপর দেখা যায় সিরজা আবার ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। সে দেখছিল যে সে তার বাবা, মা ও দাদার সাথে একটি ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরছে। ঠিক এমন সময় কমান্ডার তার ঘরে চলে আসে এবং তাকে ঘুম থেকে ডেকে তোলে। সে তাকে বলে, আজ থেকে তোমাকে আর বড় জামা পরতে হবে না, তোমার জন্য আমি একটি আর্মি ড্রেস বানিয়ে এনেছি। ড্রেসটি দেখে সিরজা খুব খুশি হয়ে যায়। সে তখনই ওটা পরে নেয়। ড্রেসটি পরে সবাইকে দেখানোর জন্য সে ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে আসে আর মনের আনন্দে দৌড়াতে থাকে। তাকে দেখে বাকি সব সেনারা তাকে স্যালুট করে। আর ঠিক সেই সময় জার্মান সেনারা যুদ্ধবিমান নিয়ে তাদের উপর বোমা ফেলতে থাকে। ঠিক তখনই কমান্ডার দেখতে পায় একটি বোমা হয়তো সিরজার গায়ে লাগবে। তখনই তিনি দৌড়ে যান এবং সিরজাকে বাঁচিয়ে নেন। সেই ক্যাম্পে থাকা সমস্ত রাশিয়ান সেনারা তাদের জীবন বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে থাকে। এই আচমকা হামলার ফলে বেশ কিছু সেনা আহত হয়ে পড়ে। ডাক্তার আর নার্সেরা সেই সমস্ত আহত সেনাদের চিকিৎসা করতে শুরু করে। যেসব সেনারা সিরজাকে এত ভালোবাসত তাদের এরকম অবস্থা দেখে সিরজার খুব খারাপ লাগে এবং সে সেনাদের সেবা করতে চায়, কিন্তু এই ভয়ানক পরিস্থিতির মধ্যে তার কথা কেউ শুনছিল না। তাই সে একজন বয়স্ক সেনার কথা শুনে ক্যাম্পের ভিতরে চলে যায় এবং অসুস্থ সেনাদের জল খাওয়াতে শুরু করে। সে যখন একজন অন্ধ সেনাকে জল খাওয়াতে যায় তখন সে সেনাটি তাকে বলে যে তার বাড়ি থেকে একটি চিঠি এসেছে। যেহেতু সে এখন চোখে দেখতে পারছে না তাই সে এই চিঠি পড়তে পারছে না। সিরজা যেন তাকে একবার চিঠিটি পড়ে শোনায়। সিরজা তখন সেই চিঠি পড়তে থাকে। সে বলে সে তাকে ভালোবাসে, তার পরিবারের সবাই তাকে খুব ভালোবাসে। তাদের যে গরুটি ছিল সেটি এখন অনেক বড় হয়ে গেছে এবং সেটি দুধ দেয়। গরুর কথা শুনে সেই অন্ধ সেনাটি চমকে যায় এবং সিরজাকে বলে তুমি তো ভুল পড়ছো, কারণ আমার বাড়িতে কোনো গরুই নেই। আর তখনই সিরজা চালাকি ধরা পড়ে যায়। তারা সবাই বুঝতে পেরে যায় সিরজা বানিয়ে বানিয়ে গল্প পড়ছে। আসলে সিরজা এখন অনেক ছোট ছিল, তাই সে লেখাপড়া ঠিকঠাক করে জানতো না। এটি শুনতে পেয়ে অন্য একজন সেনা সেই অন্ধ সেনাটিকে বলে আচ্ছা মনে করেই নাও না তোমার বাড়িতে একটি গরু আছে। এবং সিরজা সেই চিঠিটি ঠিকই পড়ছে। সিরজা তাদের কথা মতো এবার বানিয়ে বানিয়ে সুন্দর সুন্দর গল্প বলতে থাকে। গল্প শুনে সেনারা খুব খুশি হয়ে যায়। এরপর একজন সেনা সিরজাকে একটি গান করতে বলে। সিরজা তখন একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে তাদের কথা মতো সুর করে সুন্দর একটি গান করতে থাকে। ওদিকে ডাক্তার ও নার্সেরা আহত সমস্ত সেনাদের চিকিৎসা করছিল। এমন সময় সিরজার মুখ থেকে এত সুন্দর একটি গান শুনতে পেয়ে আহত সৈনিকরা নিজেদের খুব ভাগ্যবান মনে করছিল। তারা সিরজার গান শুনে খুব খুশি হয় আর কিছুক্ষণের জন্য তারা নিজেদের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। এরপর সিরজা আর কাতিয়াকে একসাথে বসে থাকতে দেখা যায়। সিরজা কাতিয়ার কোলে মাথা দিয়ে শুয়েছিল আর কাতিয়া তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আর তখন ওখানে কমান্ডার চলে আসে। কমান্ডার কাতিয়াকে কিছু বলার জন্য ওখানে এসেছিল। আসলে কাতিয়া আর কমান্ডার একে অপরকে পছন্দ করে, কিন্তু কমান্ডার যখনই তার মনের কথা কাতিয়ার কাছে বলতে যায় তখনই সে ঘাবড়ে যায়। সে একটিও কথা বলতে পারে না। আজও যখন সে কাতিয়াকে তার মনের কথা বলতে যাচ্ছিল তখনই সিরজার ঘুম ভেঙে যায় আর সে উঠে কমান্ডারকে জড়িয়ে ধরে। ফলে আজও কমান্ডার কাতিয়াকে তার মনের কথা বলতে পারেনি। এরপর কাতিয়া ওখান থেকে চলে যায় আর সিরজা তার বাবা অর্থাৎ কমান্ডারের হাত ধরে সেখান থেকে গল্প করতে করতে হাঁটতে থাকে। কমান্ডার সিরজাকে একটি গর্ত দেখায় যেখানে কিছুদিন আগে জার্মান সেনারা একটি বোমা ফেলেছিল আর সেখানে থাকা একটি ক্যাম্প ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখতে পারি সিরজা তার দাড়ি শেভ করছে। তখনই সেখানে কিছু সেনা এসে যায় আর সিরজার সাথে মজা করতে থাকে। তখন তারা সিরজাকে বলে তুমি কি কারোর সাথে ডেটে যাবে যে তুমি দাড়ি শেভ করছো? সিরজা তখন বলে সেনারা কখনো ডেটে যায় না। ওদিকে কমান্ডার তার ক্যাম্পে অন্য সব সেনাদের সাথে পরবর্তী যুদ্ধ কৌশল নিয়ে মিটিং করছিল। আর ঠিক তখনই সেখানে সিরজা চলে আসে। সিরজা একজন সাহসী সেনার মতো স্যালুট করে কমান্ডারকে জিজ্ঞাসা করে সে কিভাবে তাদেরকে সাহায্য করতে পারে। এটি দেখে সেখানকার সব সৈন্যরা হেসে ফেলে এবং তখন কমান্ডার তাকে বলে তুমি সমস্ত সেনাদের বাড়ি থেকে আসা চিঠিগুলো তাদেরকে পড়ে শোনাও। এরপর কমান্ডার সিরজার কাছে আসে এবং তার মুখে একটি দাগ দেখতে পেয়ে সেটির কারণ জিজ্ঞাসা করে। সিরজা তখন বলে শেভ করতে গিয়ে তার গাল কেটে গেছে, তাই এরকম দাগ হয়েছে। আসলে কিছুদিন আগে কমান্ডার যখন শেভ করছিল সেই সময় তার মুখ কেটে গিয়েছিল এবং একটি দাগ হয়ে গিয়েছিল। সিরজা সেটি জানত, তাই সে নিজের মুখেও একটি কাটার দাগ বানিয়ে অভিনয় করছিল। তবে কমান্ডার সেটিকে ধরে ফেলে এবং সেখানে থাকা সব সেনারা এটি দেখে হাসতে থাকে। সময় নষ্ট না করে সিরজা সেখান থেকে বেরিয়ে যায় আর কমান্ডারের নির্দেশ মতো সে সব সেনাদের তার বাড়ি থেকে আসা চিঠিগুলো বিলি করতে থাকে। সিরজা নেচে নেচে খুব আনন্দ করে সেই চিঠিগুলো বিলি করছিল। সেনারাও তার সাথে মজা করে নাচ করছিল। চিঠি বিলি করা শেষ করে
সিরজা তার দূরবীনটি নিয়ে খেলার ছলে ক্যাম্পের সীমানার বাইরে নজর রাখছিল। আর তখনই সে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা একটি সেনার পা দেখতে পায়। সে দেরি না করে সাথে সাথে এই কথা গিয়ে সেনাদেরকে জানায়। সেনারা তখন সেখানে সার্চ করে, আর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে দুজন জার্মান গুপ্তচরকে দেখতে পায় এবং তাদেরকে গ্রেপ্তার করে নেয়। আসলে এই দুইজন জার্মান সেনা ওখানে লুকিয়েছিল। তারা রাশিয়ান সেনাদের উপর নজর রাখছিল এবং তাদের সমস্ত খবরাখবর জার্মান কমান্ডারকে জানাতো। আর সেখানে কমান্ডার তার কাজের প্রশংসা করে। কমান্ডার তখন সিরজাকে জানায় যে আজই সিরজার অ্যাডাপশন লেটার এসেছে, অর্থাৎ আজ থেকে কমান্ডার আইনতভাবে সিরজার বাবা হয়েছে। এটি শুনে সিরজা খুব খুশি হয়ে যায় এবং কমান্ডারকে জড়িয়ে ধরে। সিরজা ও তার বাবা অর্থাৎ কমান্ডার এই খুশির খবরটি কাতিয়াকে জানানোর জন্য তার কাছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় কাতিয়া অন্য একজন সেনার সাথে কথা বলছে। এটি দেখে কমান্ডার কাতিয়াকে ভুল বোঝে। সেভাবে কাতিয়া হয়তো অন্য কাউকে ভালোবাসে, তাই তার খুব খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় জার্মান ও রাশিয়ান সেনার মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। সিরজা তখন কমান্ডারকে বলে সে কিভাবে তাদেরকে যুদ্ধে সাহায্য করবে। কমান্ডার তাকে বলে সে যেন চুপ করে এখানেই বসে থাকে, তাকে এই যুদ্ধের মধ্যে বাইরে যেতে হবে না। জার্মান ও রাশিয়ান সেনাদের মধ্যে ভয়ানক যুদ্ধ হচ্ছিল। সিরজা তখন দেখে কমান্ডার ও বাকি সেনাদের খুব অসুবিধা হচ্ছে। আসলে যুদ্ধের ফলে টেলিফোন লাইনে তার ছিঁড়ে গিয়েছিল, আর কমান্ডার অন্য ক্যাম্পে থাকা সেনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছিল না। এখনই যদি তারা তারটি ঠিক করতে না পারে তাহলে তারা অন্য ক্যাম্প থেকে সাহায্য আনতে পারবে না। কমান্ডার তখনই একজন সেনাকে ওই টেলিফোন লাইনটি ঠিক করতে পাঠায়, আর সিরজা চুপ করে সেই সেনাটির পিছু নেয়। সেই সেনাটি যখন টেলিফোন লাইন ঠিক করছিল তখন হঠাৎ করে একটি বিস্ফোরণ হয়, আর সেই সেনাটি আহত হয়ে যায়। সিরজা তখন খুব সাহস করে আহত সেনাটির কাছে চলে যায় এবং তাকে জিজ্ঞাসা করে কিভাবে সে টেলিফোন লাইনটি ঠিক করতে পারবে। সেনাটির দেওয়া নির্দেশ মতো সিরজা খুব দক্ষতার সাথে সেই টেলিফোন লাইনটি জুড়ে দেয়, আর সেই টেলিফোন লাইনটি আবার ঠিক হয়ে যায়। টেলিফোন লাইনটি ঠিক হয়ে যাওয়ার ফলে কমান্ডার ও সেনারা খুব খুশি হয় এবং তাদের যুদ্ধের কথা অন্য ক্যাম্পে তারা জানিয়ে দেয়। এর কিছুদিন পর ছুটতে ছুটতে সিরজা একদিন কাতিয়ার কাছে আসে এবং কাতিয়াকে সে জানায় কমান্ডারের শরীর খুব খারাপ, সে খেতে পারছে না, ঘুমাতে পারছে না। এখনই যেন কাতিয়া তার কাছে গিয়ে তার সেবা করে এবং তাকে সুস্থ করে তোলে। কাতিয়া এটা শুনে খুব ভয় পেয়ে যায়, আর তখনই সে কমান্ডারের কাছে ছুটে চলে যায়। কাতিয়া তখন কমান্ডারের ক্যাম্পে গিয়ে দেখে সে একদম ঠিক আছে, তার শরীর খারাপ হয়নি। আসলে সিরজা জানত কাতিয়া ও কমান্ডার একে অপরকে খুব পছন্দ করে, তাই সে চেয়েছিল তারা যেন একে অপরের কাছাকাছি আসে। যদি তারা কাছাকাছি আসে তাহলে তারা তাদের মনের কথা বলতে পারবে, আর এই জন্যই সিরজা এই মিথ্যে কথাটি বলেছিল। তখন কমান্ডার কাতিয়ার কাছে যায়, কিন্তু এখনও কমান্ডার কাতিয়াকে সরাসরি কিছু বলতে পারছিল না। কমান্ডার তখন কাতিয়াকে বলে তুমি কি সিরজার মা হবে? কাতিয়া সেটি শুনে খুব খুশি হয় আর তাকে হ্যাঁ বলে দেয় এবং কমান্ডারের প্রস্তাবে রাজি হয়ে যায়। শেষমেশ এইভাবে কমান্ডার কাতিয়াকে তার মনের কথা বলে ফেলে। অন্যদিকে দেখা যায় সব সেনারা তাদের ক্যাম্প ছেড়ে অন্য ক্যাম্পে চলে যাচ্ছে, কারণ অর্ডার এসেছে তাদের এখন অন্য ক্যাম্পে গিয়ে থাকতে হবে এবং সেখানেই তাদের লড়াই করতে হবে। সিরজা, কমান্ডার, কাতিয়া তাদের সাথে যাচ্ছিল। কিছু দূর যাবার পর তারা একটি ক্যাম্পে এসে পড়ে। সেখানে তারা কিছু খাবার খেয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট নেয়। সিরজা সেখানে তার মতো বয়সের কিছু বাচ্চাদের দেখতে পায়। সেই বাচ্চাগুলো একটি কুকুরের বাচ্চাকে নিয়ে খেলা করছিল। সিরজা কিছুক্ষণ তাদের সাথে খেলা করে। ওই ক্যাম্পে সেনারা একটি মিসাইল বানিয়েছিল, সেটিকে তারা গাড়িতে করে নিয়ে ওই ক্যাম্প থেকে বেরিয়ে যায় এবং অন্য ক্যাম্পের দিকে যেতে থাকে। তারা সবাই যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন জার্মান সেনারা আবার তাদের উপর হামলা করে। হামলার ফলে তাদের গাড়িটি খারাপ হয়ে যায়। এই হামলার ফলে কিছু সেনা আহত হয়ে যায়। সিরজা তখন সেটি দেখে খুব ভয় পেয়ে যায়। এরপর সিরজা দেখতে পায় কমান্ডারের মাথায়ও চোট লেগেছে। সেটি দেখে সে খুব কান্না করে দেয় এবং কমান্ডার তাকে বুকে টেনে নেয়। আহত অবস্থাতেও কমান্ডার বুদ্ধি করে সমস্ত সৈন্যদের জার্মান সেনাদের হাত থেকে বাঁচিয়ে পরবর্তী ক্যাম্পে চলে যায়। একদিন নতুন ক্যাম্পে কমান্ডার আর তার একজন সিনিয়র জেনারেল নিজেদের মধ্যে কথা বলছিল। তখন সেখানে সিরজা আসে এবং কমান্ডার ও জেনারেলকে স্যালুট করে। জেনারেল এটি দেখে খুব খুশি হয়। সিরজা কমান্ডারকে জিজ্ঞাসা করে আজ কি তার জন্য কোনো মিশন আছে। তখন কমান্ডার বলে সব সেনাদের এক লাইনে দাঁড় করাও, আর যাদের জুতো ছিঁড়ে গেছে তাদের নামের লিস্ট তৈরি করো এবং আমার কাছে নিয়ে আসো। সিরজা তখন সেখান থেকে বেরিয়ে সেনাদের কাছে চলে যায়। সে কমান্ডারের নির্দেশ মতো সব সেনাদের একটি লাইনে দাঁড়াতে বলে। এরপর সে একজন প্রফেশনাল সেনার মতো একটি নামের লিস্ট তৈরি করে এবং সেটিকে নিয়ে কমান্ডারের কাছে চলে যায়। তার এই কাজ দেখে জেনারেলও খুব খুশি হয় এবং তার কাজের প্রশংসা করে। সিরজা তখন জেনারেলের কাছে একটি রিকোয়েস্ট করে। সে তখন জেনারেলকে বলে আপনি আমার বাবা এবং মায়ের বিয়ের জন্য অনুমতি দিয়ে দিন। এটি শুনে কমান্ডার ও জেনারেলের খুব হাসি পায়। এরপর সিরজা সেখান থেকে চলে যায়। পরদিন সিরজাকে একজন রাশিয়ান সৈনিকের মতোই সম্মানিত করা হয় এবং তার সাহসী কাজের জন্য তাকে একটি ব্যাজ পরিয়ে পুরস্কৃত করা হয়। সিরজা সকল সেনা ও জেনারেলকে সম্মান জানানোর জন্য প্যারেড করে। এটি দেখে সেখানকার সবাই খুব খুশি হয়। ওদিকে ওই দিন রাতে হঠাৎ করে জার্মান সেনারা তাদের উপরে আবার হামলা করে দেয়, আর এই হামলাটি আগের হামলাগুলোর থেকে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। রাশিয়ান ও জার্মান সেনাদের মধ্যে ভীষণ লড়াই হচ্ছিল। লড়াই এতটাই মারাত্মক ছিল যে বেশ কিছু রাশিয়ান সেনা আহত হয়ে পড়েছিল।
সিরজা অনেকক্ষণ ধরে তার বাবাকে খুঁজছিল, কিন্তু কোথাও সে তার বাবাকে খুঁজে পাচ্ছিল না। এরপর সে সাহায্যের জন্য একজন সেনার কাছে যায় এবং তাকে বলে সে যেন তার বাবাকে খুঁজে দেয়। সেনার সেই জওয়ানটি অন্য সেনাদের বলে তারা যেন কমান্ডারকে খুঁজে বের করে। সেনারা কমান্ডারকে খুঁজতে চলে যায় এবং সেই সেনাটি সিরজাকে বুকে জড়িয়ে ধরে। এর কিছুক্ষণ পর যুদ্ধ থেমে যায়। পরদিন সকালে সিরজা কমান্ডারের সাথে দেখা করতে আসে। সে দেখে কাতিয়া তার বাবার চিকিৎসা করছে। আগের দিন রাতে কমান্ডার খুব মারাত্মকভাবে আহত হয়েছিল। সিরজা তার বাবার এই অবস্থা দেখে কান্না করে দেয়। কমান্ডার তখন মুচকি হেসে বলে, মেন্স ডোন্ট ক্রাই, অর্থাৎ ছেলেদের কাঁদতে নেই। এরপর ধীরে ধীরে কমান্ডার সুস্থ হয়ে ওঠে আর যুদ্ধের শেষে কমান্ডার, কাতিয়া এবং সিরজা একসাথে থাকতে শুরু করে। কাহিনী শেষে আমরা জানতে পারি 27 এপ্রিল 1942 সালের পর সিরজা সম্পূর্ণভাবে রাশিয়ান সেনার এই রেজিমেন্টের সাথে যুক্ত হয়ে যায় এবং তাদের সাথে যুদ্ধের জন্য পোল্যান্ড, জার্মানি পর্যন্ত যায়। আর এইভাবে শেষ হয়ে যায় সিরজার জীবনের সত্য ঘটনা, অর্থাৎ সোলজার বয় মুভিটি। বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনার পছন্দের কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করুন। আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আবার ফিরবে একটি নতুন মুভির গল্প নিয়ে। টিল দেন, গুড বাই।